সেই পরিবেশ কাকা। হ্যাঁ, গ্রাম ওই যে মিনি মিনি টাকার দেখতেছে যে আমরা কি করতে চাইছি। দেখো খুব খেয়াল আসলে আমাদের মানে বোঝার চেষ্টা করতেছে যে আমরা কি কারণে আইছি। এখানে ছোট্ট একটা শাবক আছে, শাবকের মা ওই যে। তো ভালো বড় জাতের কাকা। একটি বাড়ি ভিজিট করতে আসলাম, এসেই ফার্স্টে ছাগল ছানার দেখা পাইলাম। ভাই ছাগল কার তোমাকে নাই? ছাগলের পাল খাসি বিক্রি আছে, কারো খাসি না, খাসি বিক্রি নেই। এটা আর এটা হলো ওই গোপালের মাছ। বাবার নাম তো আমার মনে নেই, ওই বাড়ি হয়ে গেছে এই যে আছে। আমার হচ্ছে তাই এ তো ৯৯ বছর ডিট, কেন তো ৯৯ বছর হয় না। আর আমার এটা হলো ১৫ বছর ডিট ছিল। আমরা ৯৯ বছর ডিট, তো আমরা তো কি দেখি লিখে নেশা করতেন, ও নেশে দিতেন। পুরো ১৫ বছরের দিক ছিল, সেগুলো পাওয়া যাবে না এখন আর। খেজুর গাছের খেজুরের আমার আইলে ইনসেন নেই। খেজুর গাছে তো ভালোই খেজুর হয়েছে। হ্যাঁ, তা ওই বুড়ির ওই যাইতিবি, বুড়ির ওই ভাইপো আছে, ওইটি বেচা কেনা কর। বুড়ি বুড়ি কোন বুড়ি? ওই গোপালের মাঠ। কেন তুমি বলতে পারবে না? তুমি খাই একটু কেনা বেচা করে দিতে পারবে না আমাকে? একদম পিওর দেশি। আল্লাহর দান। সৌদি আরবে যেরকম আছে, আমাদের বাংলাদেশেও আছে। হ্যাঁ, এটা পরিচর্যা করলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। ঠিক, পরিচর্যার পর নাম না জানা হলুদ ফুল সুন্দর লাগতেছে। বাংলার মাটি, তুমি যা কিছু দিবা তাই খাবে। ঠিক কাকা, মানে এ মাটিতে সবকিছুর ফলন হয়, খালি বীজ ফেলাইলে হচ্ছে। তোমার কাকে কাকে ফল খেয়ে, পাখিতে ফল খেয়ে পায়খানা করতেছে, তাই গাছ হয়ে যাবে। আরো একটা জিনিস পাইলাম কাকা, তুলো কাকা, একদম গাছের পিওর তুলো। ওই যে তুলো গাছ, তো ওই যে গাছ, ওই যে আমার কাছে এই যে গাছ ওই যে। ওই গাছের তে পরিছে, তাই তো, তুলো গাছ। শিমুল তুলো, শিমুল তুলো, শিমুল তুলো সবচেয়ে দামি তুলো। এই দিয়ে, এই তুলো দিয়ে সুতো হচ্ছে, কটন হচ্ছে, শাড়ি হচ্ছে, অনেক কিছুই, রেশমি। ঘুরে চলে গেল। আর এখানে আছে সেই বাঁশ, যে বাঁশ নিয়ে আমরা অনেক কথা বলি। সেই বাঁশ, যে বাঁশ আমাদের সাথে অতুৎপর্তভাবে জড়িত, এই সেই বাঁশ, এই সেই বাঁশ। আমরা বাঁশ, আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের ঘর আসবাবপত্র, তৈজসপত্র, অনেক কিছুর সাথে বাঁশ আমাদের সাথে জড়িত। এই সেই বাঁশের পরিবেশ তো অনেক সুন্দর, ওইদিকে আবার মাছ ধরতেছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই যে গড ফার্ম রয়েছে, ওদের দেখে এ খাল তো কাকা সরকারের অতি দ্রুত খনন করা উচিত। এটা কি নদী কাকা? কইয়া নদী। কোয়ে নদী, কইয়া নদী। কিন্তু এটা কালের বিবর্তনে আর মানুষের হস্তক্ষেপে
হ্যাঁ দিনকে দিন এটা আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এটা আস্তে আস্তে হারা যাচ্ছে। কোনো এক সময় অর্ধ পর্যন্ত ছিল চওড়া, এদিকে ওই পর্যন্ত ছিল, সেগুলো এখন ছোট হয়ে গেছে। এই যে কোমর দিচ্ছে, এ কোমরও তো ভালো মাছ হয়। হ্যাঁ, কোমরে মাছ হবে না। যে মাছগুলো দাঁড়ায় যায়, এই মাছগুলো হয়ে যায়। চলমান মাছগুলো কোমরে দাঁড়ায়। অনেক কষ্ট ক্লান্তি দূর দূরান্ত থেকে হেঁটে এবার আমরা অবস্থান একটু অবসরে 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 বসলাম, অবস্থান করলাম। শান্তির প্রশান্তি। হ্যাঁ, জামরুল গাছে কিন্তু কাকা ভালোই জামরুল হয়েছে, কিন্তু শেষ টাইম তো। খোলা বাড়ি, এখানে কেউ থাকে না। হাত থাকে, একটার নাম কালিদাস। সবে দেওয়া হয়েছে কাকা, দেখছেন? বেল গাছে এখনো বেল হালকা হালকা ছোট ছোট কলি ধরিছে। এই যে ভালো লাগছে, এক পাশে মাছ, এক পাশে ধান। এটাই তো আমরা চাই কাকা, নাকি? এক পাশে মাছ, এক পাশে ধান। কৃষক আসলে যত কৃষি বিপ্লব ঘটবে এদেশের মানে আয় উন্নয়ন হবে এবং মাছে ভাতে বাঙালি এইটাই জীবিত থাকবে। ফলজ গাছটা কথা আছে। জি, ওই যে আম গাছ। আচ্ছা, এই যে তাল গাছ। আপনার মাথায় যদি আরো তুমি কঠিন কঠিন কিছু দেখতে পারো, আমরা আর একদিন প্রোগ্রাম করবো। মাছের তো বড় বড় সব বড় মাছ, এই যে ঢেউ দিল। এখানে আমার জানা মতে হ্যাঁ জানতাম যে এখান থেকে 100 বছর আগে হুম এইখানে একটা পরিবেশ ছিল। এখানে একজন মুরব্বী বসতেন, হুম উনি আধ্যাত্মিক কিছু জিনিস জানতেন। হ্যাঁ ওনার কাছে অনেকেই আসতেন, উনি অনেক কিছু আগাম বলে দিতে পারতেন। হ্যাঁ, সে লোকটা নাই, সে লোকটা চলে গেছে হঠাৎ করে, এই নদী দিয়ে নৌকা দিয়ে ধরে চলে গেছে। হ্যাঁ, সে মানুষটা খুব ভালো মানুষ ছিল, তারা সবাই বুড়ো ফকির বলে আর কি। হুম বর্ষাকালে এটা কিন্তু টোটালটা ভরে যাবে, বুঝতেছেন? কাকা, বর্ষাকালে এটা কিন্তু মাছ চলে আসবে। হ্যাঁ বর্ষার টাইমে তো মনে হয় তাও এখন ভালো বানিয়ে। চৈত্র বৈশাখ মাস, যার কারণে চৈত্র বৈশাখ মাসের কারণে এখন ছাগল চড়াচ্ছে। হ্যাঁ কি সুবিধা দেখো, আবার বর্ষাকালে মাছ চড়াবে। ও হ্যাঁ, আচ্ছা। এখন ছাগল চড়াচ্ছে, বর্ষাকালে মাছ চড়াবে। এই এই এত ফ্যাসিলিটি তো পৃথিবীতে কোথাও নাই। না, তারপর যা আমাদের সোনার দেশ বাংলাদেশে আছে। এই যে নিম গাছ, ঔষধি গাছ। হ্যাঁ বলিছে তো, জ্ঞানী গুণীগণ ছোটবেলা তো যে পড়ছি। নিমের পাতা তোমার চুলকানির কাজে লাগে, যে নিমের পাতা তোমার পেট পরিষ্কার করে, যে নিমের পাতা অ্যান্টিভাইরাসের কাজ করে। নিম পাতার বাতাস ভালো, গাছটি কেটো না, রেখে দাও। হ্যাঁ, একটা ঔষধি গাছ। ঔষধি গাছ। কাকা তাহলে এই জায়গাটার নাম কি কাকা? এটা হচ্ছে যে তোমার ডুমুরিয়া বর্ডার এলাকা।
আর এই যে সব মুরগি খান টান করতে আমাদের